দীর্ঘদিন ধরে চিংড়ি উৎপাদন কমে গেছে বাগেরহাটে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। কখনো পানিতে লবণ বেশি ও পরিচর্যার অভাবে কখনো ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে চিংড়ি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে নিম্ন অঞ্চলের বেড়িবাঁধ পানিতে তলিয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের চিংড়ি শিল্প। এসব সমস্যা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে আধুনিক ও দলগত ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ শুরু হয়েছে প্রান্তিক চাষিরা। মৎস্য বিভাগ বলছে, এভাবে চাষ করলে চিংড়ির উৎপাদন আগের মতো হবে। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সাদা সোনাখ্যাত দক্ষিণ অঞ্চলের উৎপাদিত বাগদা ও গলদা চিংড়ি এক সময়ে বৈদেশিক মুদ্রার বড় একটা অংশ যোগ দিত। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব, সনাতন পদ্ধতির চাষাবাদ ও ভাইরাসে আক্রমণে সর্বশান্ত হয়ে পড়েছিল চিংড়ি চাষিরা। সম্প্রতি ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করে আবারও লাভের মুখ দেখছেন তারা। গেল বছর 5 ফুট চওড়া বেড়ি এবং 6 ফুট গর্ত করে ঘের পরিচর্যা শুরু করে 8 উপজেলার প্রায় 20,000 চিংড়ি চাষি। তারা বলছেন, আধুনিক ও উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ শুরু করে আবারও লাভের মুখ দেখছেন। দিন দিন এই পদ্ধতিতে চিংড়ি চাষে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন, এগিয়ে আসছেন নারীরাও। এর বেড়িগুলো পরিচালনা করা হয়, তৃণমূলের এই মৎস্যজীবীরাও স্বাবলম্বী হবে। এখন আমরা যে পদ্ধতিতে ঘের করতেছি তাতে আমাদের গতবার করছি কোনো ভাইরাস লাগে নাই, ঠিক আছে। তাতে আমরা অন্য বছরের চেয়ে অনেক ভালো ফসল পাইছি। গত বছর 7 জন মহিলা চিংড়ি চাষ করতাম, এবছর আমাদের দেখা দেখে 40-50 জন মহিলা চিংড়ি চাষ করছে। ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে চিংড়ি উৎপাদন বাড়ানো যায়, এই জন্য চাষিদের উদ্বুদ্ধ করছে মৎস্য বিভাগ বলে জানালেন সদর উপজেলার এই সিনিয়র মৎস্য কর্মকর্তা। বেশ কয়েক বছর ধরে চিংড়ি চাষের কিছুটা উৎপাদন আমরা কম দেখছিলাম। গত বছর থেকে আমাদের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় চাষিদেরকে আমরা ক্লাস্টার পদ্ধতিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। নতুন এই পদ্ধতির মাধ্যমে চিংড়ির আশ্রয়স্থল তৈরি ও উৎপাদন আগের মতো করা সম্ভব বলে জানালেন এই জেলা মৎস্য কর্মকর্তা। প্রায় দুর্যোগ বন্যায় মাছটা ভেসে যায়, এর কারণ তলাটা উঁচু হয়ে আসছে এবং বেড়ি এবং তলা প্রায় সমান, যেখানে 1 ফুট পানিতে চিংড়ি চাষ হয়। গেল বছর ক্লাস্টার পদ্ধতিতে 1,000 চাষি চিংড়ি চাষ করেছিল। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 3,000 জনে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।